আপনারা বলেন বসার সাইজটা কেমন? তাহলে সামনে চাদর কেন দিল? পর্দা লাগে। তাহলে মমতাজ যে করলো মনের পর্দা, বড় পর্দা। আমাকে 14 গোষ্ঠী এমনকি যে আল্লামা শফি হুজুরকে পর্যন্ত বলেছে, ওরে শরীয়তের মৌলানা চোখ দুইটা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তেতুল হুজুর বুঝলো না। আল্লামা আহমদ শফিকে এই 2 টাকা গায়িকা তেতুল হুজুর বলেছে যে আল্লামা আহমদ শফি হাজার হাজার লক্ষ লক্ষ আলেমের ওস্তাদ, জোরে কোন ঠিক কিনা? আল্লাহর ওলি, তাকেই মমতাজ করে। মমতাজ তুই কুটি রে বাড়িতে আস কি কয় পাগলারা? 300 জন এমপি একটাও নাই, আপনাকে ধামরাটা কুটি রে? আচ্ছা যেটি থাক, বাড়ির তো নাই। আপনি কি মনে করেন এরা তো এমপি, আমাকে বগুড়ার মেম্বার পর্যন্ত নাই। আপনি কি যাচ্ছেন নাকি ভাই? ও আসতেছেন না, ঠিক আছে, মানে আপনি যাওয়া চলবে না, বুঝছেন? না, খুব ভালো লাগতেছে। এটা হাজার হাজার আল্লাহর বান্দারা 2-1 উঠে যাচ্ছে, আবার এদের ঘুরে এসে বসতেছে। বোঝা গেছে ভাই সেরকম যান যান। লিল্লাহি তাকবীর। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেছেন মুমিনদের যাবতীয় রোগের ঔষধ হিসাবে, শেফা হিসাবে, রহমত স্বরূপ আল্লাহ কোরআন নাজিল করেছে। যদি পেশাব লাগার পরেও এই কোরআনের মহব্বতে পেশাব করবার যাবে না, পেশাব জাতীয় যত ব্যারাম আল্লাহ ভালো করে দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? সব পারে আল্লাহ। শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি দান করে আজকের এই মাহফিলে কবুল করলেন। আমরা আল্লাহর প্রতি নিয়ামত স্বরূপ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সকলে বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহর শুকর আদায় করলাম। আমি অনেক মাহফিল বলে থাকি আল্লাহর শুকর আদায় করে এর কোনো হিসাব করা যাবে না। কিন্তু 1 নম্বর একটা কারণ হলো আমরা আল্লাহর বেশি বেশি শুকরিয়া আদায় করব যে আল্লাহ জন্মসূত্রে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। জন্মসূত্রে আমরা মুসলমান, ঠিক কিনা বলেন? যদি হিন্দুর ঘরে জন্ম হতো, ইহুদি খ্রিস্টানদের ঘরে জন্ম হতো, আমাদের জন্য অত্যন্ত খারাপ হতো। কারণ আল্লাহ কোরআনে বলেছে লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবে। মুসলমানের ঘরে জন্ম না নিয়ে মুসলমান হয়ে মরা খুবই কঠিন। যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব। আল্লাহ রাসূল তাকে অনেকবার কলিমার দাওয়াত দিয়েছেন, শেষ পর্যন্ত মৃত্যুর বিছানায় আল্লাহ রাসূল বললেন, চাচা খালি একটা বার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আপনার হাত ধরে জান্নাতে পৌঁছাই দেব। অথচ চাচা বললেন, বাবা মরেই যখন যাচ্ছি বাপদাদার ধর্ম ছাড়ব না। এখান থেকে প্রমাণ হলো যে যে ধর্মে জন্ম নেয় মনে করে তার ধর্মে আসল, ঠিক কিনা বলেন? আসলে কি ঠিক? ধর্মের মালিককে তো আল্লাহ কি বলেন? আল্লাহ কোরআনে বলতেছেন ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া কোনো জীবন ব্যবস্থা, ধর্ম কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন কখনোই কবুল করা হবে না। এখন আপনারা বলেন আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। সেই ইসলামের মধ্যে আল্লাহ আমাদেরকে জন্মসূত্রে কবুল করেছেন। খুশি না বেজার? আমরা আল্লাহর দরবারে প্রশংসা বেশি বেশি করব যদি কোনো কারণে আমরা ঠেকে যাই। ঠেকে যাও বোঝেন না? হাসরের ময়দানে আল্লাহ বিচার টিচার করার এক সময় দেখা গেল আমরা ঠেকে গেছি।
আমাদের বগুড়াতে বলে ঠেকা দেওয়া, এদিকেও তাই বলে। তখন একজন আমাদের জন্য ওকালতি করবেন, আসেন আমার মুক্তার, আসেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে বারিস্টার হয়ে আমাদের ব্যাপারে আল্লাহর কাছে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবেন। এমন একজন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? খুশি, আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার আরেকটা কারণ হলো, আপনার যে কোরআন থেকে তাফসির শুনবেন, এই কোরআনে কোনো সন্দেহ নাই। জালিকাল কিতাবু লা রাইবা ফিহ, এরপরে যদি বলতেন হুদাল্লিন নাস, তাহলে কোনো বেকায়দা ছিল না। কিন্তু এখানে আল্লাহ বললেন হুদাল্লিল মুত্তাকিন, কেবলমাত্র মোত্তাকিদের জন্য এই কোরআনকে জীবন ব্যবস্থা স্বরূপ সন্দেহ মুক্ত। জোরে কোন সুবহানাল্লাহ। সূরাটার নাম হলো সূরা মুলক। নাম কি? মুলক। মুলক শব্দের অর্থ কি আপনারা জানেন? বাদশা না, রাজ্য, রাজত্ব। রাজত্ব এবং রাজ্যর মালিককে, এটাই বলতেছে আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? সমস্ত ক্ষমতার মালিককে। একবার প্রধানমন্ত্রী সাবেক যিনি, তিনি এক ভাষণে বলতেছেন যে আমার বোন রেহান আমাকে বলল যে 18 কোটি মানুষকে যদি তুমি খাওয়াতে পারো, তাহলে 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে খাওয়াতে পারবো না? আপনারা বলেন তো, এই কথা কি তাওহীদ না শিরক? খাওয়ানোর মালিককে। হ্যাঁ, এক সময় ক্ষমতার দাপটে বলেছিল দেশ আমার বাপের দেশ আমার, এটাও কিন্তু তাওহীদ না, এটাও শিরক। হ্যাঁ, এখন 5 তলা উপরে উঠে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওরে তেমনি গায়ে দিয়ে 9টার সময় বলতেছে আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে। আসলেই তো তাই, আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে। 9টার সময় এই কথা বলে কম্বলে মুড়ি দিয়ে ঘুমিয়ে গেছে। রাত যখন 3টা বাজে তখন একটা ভূমিকম্প, খালি বিল্ডিং একটু লড়ে উঠছে। যে লোকটা বলছে আমাক নামাইকে, এই লোকটা এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে যার লঙ্গি খোলা আছে ওইটাও পরার সময় পায়নি। ফেরেশতারা বলতেছে আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামালা। 41 সালের আগে নামাই খেয়ে 24 সালে আল্লাহ ক্ষমতার বলে ন্যাংটা করে নামাই দিছে। ধরে গান কথা ঠিক কিনা? বিশ্বাস করতে হবে একমাত্র ক্ষমতার মালিক আল্লাহ। আমি সেই সূরা মুলকের 2টা আয়াত আপনাদের সামনে আলোচনা করার নিয়ত করেছি। দ্বিতীয় আয়াতটা শোনেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন কে? খালাকাল মাউতা ওয়াল হায়াতা। দেখেন, কায়দা আমাদের কথা অনুযায়ী বলা লাগতো আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা, কিন্তু আল্লাহ আগে মৃত্যুর কথা বললেন, তারপরে হায়াতের কথা বললেন। কেন বললেন? যে দুনিয়াতে আসার পরে মনে করো না যে কি হনুরে, এটা মনে করো না। হ্যাঁ, রিটার্ন টিকিট আমরা কাটা চলে আইছি, আসলে যাইতেই হবে। যারা হজ করবার যায় তারা
যখন টিকিট দেয় 2 টিকিট, ধরে কারণ কয় টিকিট? যাও যাও আসো। তা আমরাও যখন দুনিয়াতে এসেছি যাওয়ার জন্যেই কিন্তু দুনিয়াতে এসেছি, দুনিয়াতে থাকার জন্য কেউ আসে না। আল্লাহ যখন ঈসা আলাইহিস সালামকে 4র্থ আসমানে নিয়ে গেলেন, এমন সময় ঈসা নবী বললেন, আল্লাহ দুনিয়াতে মানুষ মরার জন্য যায়, তা আমার যে মৃত্যু হলো না। আল্লাহ বললেন তোমারও মৃত্যু হবে, শুধু একজনই মরবে না, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। জোরে কোন ঠিক কিনা? কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা। পরীক্ষার বিষয়টা হলো সুন্দর আমল। পরীক্ষার বিষয় কি? সুন্দর আমল। সুন্দর আমল মানে কি? কাজ। বর্তমানে বাংলাদেশে যেই পরিবেশ চলতেছে, আমরা সকলেই সুন্দর আমল করতে চাই, চাই কি চাই না? কিন্তু করার মতন পরিবেশ নেই। একটা দৃষ্টান্ত দেই, আপনার বাড়ি থেকে মসজিদ হলো 100 গজ দূরে। আপনি জোহরের নামাজ পড়ার জন্য ওযু করে মসজিদে রওনা দিলেন। আপনি নিয়ত করেছেন আজকে সামনে কাতারে নামাজ পড়ব তাকবীরে উলার সাথে। আপনার বলেন আপনার নিয়ত কি খারাপ? বাড়ির থেকে বের হওয়ার সাথে সাথেই আপনার সওয়াব লেখা শুরু হয়ে গেছে। কিন্তু সমস্যা হলো 100 গজের মধ্যে 2টা বেপরদা নারী আপনার চোখত পড়ছে। এটাই হলো সমস্যা। 100 গজ রাস্তার মধ্যে 2টা বেপরদা মেয়ে আপনার 2 চোখত পড়ছে। এখন বলেন পোকা পড়লে মশা পড়লে চোখ থেকে তোলা যায়, কিন্তু বেপরদা নারী যদি চোখত পড়ে তোলা যাবে? এখন কি সমস্যা? মসজিদে গেলেন, নিয়ত করলেন ইলা জিহাতিল কাবাতি শরীফাত, আল্লাহু আকবার। মুখ আছে কাবার দিকে, চোখ আছে সেজদার দিকে, আর মন খালি বলতেছে রাস্তা কি দেখলাম রে। আপনারা বলেন তো নামাজ হবে? তাহলে নামাজকে যদি সুন্দর করতে চান, সুন্দর আমলে যদি নামাজকে আনতে চান, তাহলে রাস্তাকেও সুন্দর করা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? বেপরদা নারী মুক্ত রাস্তা করতে গেলে সরকারের আইন দিয়ে হবে না, আল্লাহর কোরআনের আইন লাগবে। ধরে বলেন ঠিক কিনা? হ্যাঁ, আমাদের বাংলাদেশের ছেলেরা মেয়েরা ভালো হওয়ার পিছনে কারণ কিন্তু বাপ না, কারণ হলো মা। কারণ কে? মা। হ্যাঁ, একটা গান শুনছিলাম ছোটবেলায়, আপনাদের মনে আছে কি নাই? বাবায় আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। একটা ভালো মায়ের দরকার, ঠিক কিনা বলেন? এখন ভালো মা যদি আমরা তৈরি করতে চাই, পর্দা ছাড়া ভালো মা পাওয়া যাবে? এখন পর্দার কথা আল্লাহর কোরআনে আছে? আছে? মাশাআল্লাহ।